হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আর নিউ ব্লগ। তো আর আগের দিন যে প্ল্যানটা আমরা করছিলাম ঘুরতে যাওয়ার, ওটা ফাইনালি আমরা এক্সিকিউট করে ফেলেছি। তো আজকে না, ঘুরে ফেলিনি, প্ল্যানটা এক্সিকিউট করে ফেলেছি। আমরা যাচ্ছি, এই যে প্ল্যানটা যাওয়াটাই তো হচ্ছিল না। ও তুই তো আজকে হচ্ছে আমাদের রাত 9:40 হচ্ছে গরিবরথ আছে, কলকাতা থেকে আমাদের ট্রেন। কিন্তু আগের দিন আমরা ওয়েটিং লিস্টে কেটে ফেলেছি, তো সেটা এখনো পর্যন্ত কনফার্মেশন হয়নি, বাট আরএসি হয়ে গেছে। জানি না বিকেলে চার্ট পেপার হলে দেখা যাবে যে কি হয় কি না হয়। মানে ওই দিল্লিতে রাজধানী, মানে দিল্লি থেকে যখন ফিরছি ওই রাজধানীর কেসটা মনে পড়ে আছে যে ও এরকমই ছিল, কনফার্মেশন হচ্ছিল না। তো দেখা যাক, একটা আশা আছে যদি কনফার্মেশন হয়ে যায়, নাহলে আরএসিতেই চলে যাবো। ঠিক দুদিনের প্ল্যান আছে। কালকে আমরা যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি রে ভুলে গেছি, ঋষভ। কালকে আমরা যাচ্ছি হচ্ছে ঋষভ, আর নেক্সট দিন যাচ্ছি হচ্ছে ওদলাবাড়ি, মানে সৌভিকের বাড়িতে। তো ওই দুদিনের একটা ছোট্ট প্ল্যান আমরা করে ফেলেছি। আর যাচ্ছি সৌভিক, আমি, শান্তনুদা আর বোমা। বোমা ফার্স্ট টাইম আমাদের সাথে যাচ্ছে, ফার্স্ট টাইম বোমার সাথে আছে, কারণ বোমা অনেকদিন ধরেই ও বলছিল যে ঘুরতে যেতে চায়, ঘুরতে যেতে। তো ছোটো দুদিনের যেহেতু সবার ছুটি আছে, তাই জন্য প্ল্যানটা করেই ফেললাম। তো বোমার সাথে ফার্স্ট টাইম যাচ্ছি। আমিও জানি না যে ওর আমাদের সাথে ঘুরে কেমন লাগবে, আর আমিও জানি না ওর সাথে ঘুরে আমাদের কেমন লাগবে। তো সেটা দেখা যাক। ঘুরতে যাচ্ছি নর্থ বেঙ্গল, এটাই অনেক বড় ব্যাপার, কারণ অনেক দিন পর নর্থ বেঙ্গল যাচ্ছি। তো আজকে ভীষণ এক্সাইটেড। এইটুকু আশা করছি যেন বিকেলবেলা চার্ট পেপার হলে যেন টিকিটটা আমাদের কনফার্ম হচ্ছে, আমরা বাদ পেয়ে যাই। তো দেখা যাক কী হবে কি না হবে, দেখা যাক। যে শান্তনুদা তো আসবে, কিন্তু শান্তনুদা আসতে একটু লেট হবে, 2:02 বাজবে বলেছে। তো একেবারে আমাদের রাতে তো নিয়েও যাবো ট্রেনের জন্য কিছু, একবারে ফ্রিজে ডিম ছিল, তো ডিম সেদ্ধ বসিয়ে দিচ্ছি, দুপুরে ওটাই খাবো, রাতেও নিয়ে যাবো। আজকে ডিমের পাল সেদ্ধ হয়ে গেছে। ডিমের পাল কতটা ডিম বসে আছে? 15টা না 16টা? প্রচুর উপচে পড়েছে। এই যে গোটা 1 2 3 4 5 6 7 8 ওরম 14-15টাই আছে। হাঁসের ডিম এনেছিলাম, হাঁসের ডিমও দিয়ে দিয়েছি, আর পোলট্রিও দিয়ে দিয়েছি। দুপুরে খাবো আর রাতের জন্য নিয়ে যাবো। মানে অনেক দিন পরে মনে হয় চিকেন ছাড়া ডিম নিচ্ছি। আমরা সাধারণত ট্রেনে গেলে চিকেনই নিয়ে যাই করে। চিকেন আর ডিম দুটোই থাকে। ও আজকে আলু পটল থাকবে, হ্যাঁ, যদি শেষ না হয়। আমরা তো ডিম নিয়ে লাস্টবার মা ডিম করে দিয়েছিল, আমরা তার আগের বার অরিন্দম দা ডিম করে আনলো। হ্যাঁ ডিম নেওয়া হয়েছে। ডিম আর চিকেনটাই নেওয়া হয়, আলু পটলটা নতুন। একটা আটে আমরা রান্না করে এসেছি রান্না করতে। তো কি হয়েছে, একটা 28-এ রান্না হয়ে যাবে। উড়ে উড়ে রান্না করবো নাকি? উড়ে উড়ে করলে হবে না, আগুনের কাছে ইস, হাঁসের ডিমের জন্য কি মলা হয়ে গেছে দেখ। হাঁসের ডিমগুলো ধুয়ে দিতে হতো। এই যে এটা ফেটেছে, এটা নষ্ট, এটা ফেল। না নষ্ট না, ফেটে গেছে। একটু গন্ধ শোক, মনে হচ্ছে নষ্ট। তুমি এত ডিম কোনদিন ছুলি একবারে? পিকনিকে যখন আমি ছুলি, ইভেন আমি যখন অফিস থেকেও যাই, আমি ডিম সেদ্ধ লোকদের দিয়ে ছুলিয়ে নিই। ভাজি আমি ডিম কিন্তু ছেটে খুব। হ্যাঁ সামনে খুশি করা থাকে। আলাদা গায়ে একটা ভাজা ভাজা ডিম ওটাতে করে দেবে। সৌভিক বললো যে ডিম এই প্রথমবার এতগুলো ডিম ছাড়িয়েছে। কত আলু যে আমরা দিয়েছি। ওমা আছে, ওমা একটু আলু খেতে ভালোবাসে, ওমা খেয়ে নেবে। এটা আলুর তরকারি হয়ে গেছে। আমিও আলু খেতে ভালোবাসি, আমিও খেয়ে নেবো। এনে এইটুকু মশলা কষতে কতক্ষণ লাগলো? প্রচুর, অনেক সময় লেগেছে। একবারে দিয়ে দেন সবার, চেষ্টা করছি। শান্তনুদা ঘুরতে যাবে বলে একদম চিকনা সেজে এসেছে। হ্যাঁ, আর শান্তনুদাকে এখন আমি খাওয়াবো এয়ার ফ্রাই আলু ভেজে, ঠিক আছে? না, আমি বলেছি এয়ার ফ্রায়ারে আলু ভেজে খাওয়াবো। বলো কটা খাবে আলু? এই দেখ, এটা ফেলে দাও। এই এখন 3:40, এতক্ষণে গিয়ে আমাদের কথাবার্তা সব শেষ হলো। কেউ জানে না কিসের কথাবার্তা। জানে না? না পুরোহিত এসেছিল, জানে না? না। ওকে, অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো আমাদের বাড়িতে পুরোহিত এসেছিল, তো একটু কিছু কাজকর্ম আছে পুরোহিত রিলেটেড, তো সেই সমস্ত কথাবার্তা এখন শেষ হলো। ঠিক আছে, বলে দিয়েছি পুরোহিত রিলেটেড কাজকর্ম আছে, তাই পুরোহিত এসেছিল।
আগের দিনে এই আলু পটলটা শান্তনুদার অফিসে টিফিনে খাওয়ার কথা ছিল। হ্যাঁ টিফিনই করছি। এই দানে দানে পে লিখা হয় খানে वाला का नाम, প্রমাণিত। আর ওদিকে আমাদের ডিমের ঝোল রেডি। ডিমের ঝোলটা দেখিয়েছিলি? আমি তো ঘরে চলে গেছিলাম পুরোতে। বাহ কি সুন্দর হয়েছে রে পূজা, খুব সুন্দর করেছি আমি। ডিমের ঝোলটা খেয়ে দেখি কেমন হয়েছে। আজকে যে কত হচপচ করে রান্না হয়েছে, অসাধারণ হয়েছে, খেয়ে দেখ। নুন লাগবে, অসাধারণ হয়নি। নুনের জন্য তো, নুনটা বাবার জন্য দিইনি। নাহলে তুই জানতি। বলো কি বলে? আমরা নুন একটু কম করে দিলাম, তার কারণ জানি আমাদের একটু নুন লাগলে মেখে খেতে পারবো, বাবা তো খেতে চাইবে না। আমাদের নতুন বেয়ারা কি বিস্কুট দেবো? শান্তনুদার চা করে এনেছে সবার জন্য। আরে ডাইজেস্ট বিস্কিট দিয়ে দাও। আরে ভাঙা তো কি আছে, সবাই নিজেদেরই। আরে ছেড়ে দেবো না। এই নে গুড্ডে খা। আজে হচ্ছে 8টা, এই আমি বেরোচ্ছি আর পিয়াও বেরিয়ে যাবে, তাই জন্য আমি আর পিয়া আগে আগে বেরোলাম। তারপরে সৌভিকদা বলছি, তারপরে সৌভিক আর শান্তনুদা রিক্সা করে আসবে স্টেশনে। আমার কয়েকটা জিনিস কেনার আছে, একটু ওষুধের দোকানেও যাবো, তো কিনে আমি স্টেশন ঢুকবো। পিয়া বলেছে যে নর্থ বেঙ্গল থেকে মোমো নিয়ে আসতে, পচা মোমো খাবে ও। কারণ এই ওয়েদারে যদি আমি মোমো নিয়ে আসার চেষ্টা করি, ওই মোমো, হ্যাঁ হ্যাঁ ঠিক, সেটা 12 ঘন্টার উপরে থাকবে তোর মনে হয়? তো ফ্রোজেন ব্যাপারটা 12 ঘন্টা মতো ফ্রোজেন থাকবে। 1 বছর ম্যাক্সিমাম মোমো থাকবে। কি বাইরে স্টেশন তো পৌঁছে গেছি, 8:13 বাজে। আমাদের কথা ছিল, প্ল্যান ছিল নৈহাটি ধরবো, কিন্তু এখন আগে আগে পৌঁছে গেছি, দেখছি কল্যাণী সীমান্ত আসছে, এটা যদি ফাঁকা থাকে উঠে পড়বো। দেখ কি 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 কে গেল কে গেল? কে গেল? চলে যাই, ফাঁকা আছে। ট্রেনে করে বিধাননগর এসেছি, বিধাননগর থেকে এখান থেকে ক্যাব নিয়ে নেবো একদম কলকাতা স্টেশন। এটাই একদম শর্টেস্ট ওয়ে আউট পেয়েছি আমরা, কারণ বাড়ির ওখান থেকে ক্যাব নিলে প্রচুর লেট হয়ে যেত আর ঘুরে ঘুরেও আসতো প্রচুর। আজকে সৌভিক সমস্ত ব্যাগ নেওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। বিধাননগর চলে আসাটা কোনো ব্যাপার না, বিধাননগর থেকে কলকাতা স্টেশন পৌঁছানোটা বিরাট বড় ব্যাপার। এখানে মোটামুটি অটো এমনি যে ট্যাক্সিগুলো তাকে জিজ্ঞাসা করছে, মানে এমন এমন দাম বলছে যে মানে যেটার সাথে দাম না, ট্যাক্সি কিনতে গেলে ভাড়া যেটা ভাড়া বলছে সেটার সাথে মানে ওলা উবারের মানে আশেপাশে কোনো লিঙ্ক নেই। এখানে 250 টাকা, অটোতে 150 টাকা এসব চাইছে, তো ওলাতে 81 টাকা দেখাচ্ছে। তো বুক করেছি, কিন্তু 10 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, ওলাও আসছে না, আমরা দাঁড়িয়ে। 1.5 কিলোমিটার, জাস্ট 1.5 কিলোমিটার, তাতেই 250 টাকা দিয়েছে। এরপরের বার অন্য একটা কাজ করব, এরপরে যদি কোনোদিন কলকাতা থেকে থাকে বাই ওয়ান ধরে নেবো, টালাতে নেমে যাবো। বহু স্ট্রাগলের পর ওলা পাওয়া গেছে। আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, আমাদের টিকিটও কনফার্ম হয়ে গেছে, আমরা বেশ খুশি। কিংকং এর মতো, কিংকং এর মতো করে পুরো সাইকো। শান্তনুদা কেমন লাগলো ট্রেনটা? আমরা 3 জন ঘুরতে যাই, আমরা একটু বেশি চাপা। হ্যাঁ আমার বেশ পছন্দের ট্রেন। ব্যাস এরা দুজন চললো। 40-এ ট্রেন ছেড়ে দিয়েছে। আর আমি আর শান্তনুদা গেছিলাম জল আনতে। তোরা গেলি আর জল নিয়ে আমি জানি, বললাম শান্তনুদাকে জল নিয়ে উঠতে পারে। এটা দেখো, এই শান্তনুদাকে বলছেন দে আমাকে, ব্যাস ফেলতে শুরু করেছে। খড়দার ওপর দিয়েই যাচ্ছি। ট্রেনটা একটু খড়দা দাঁড়ালে কি হতো? এখন একটু দাঁড় করাতে বল, মিয়ামরা থেকে কিছু নিয়ে আসি খেতে। হ্যাঁ বলেছিলাম তখন, খেতে পাচ্ছি না না না, আনন্দকে এইসবের জন্য ফোন করতে হবে না। বাট গরিবরথের ভেতরটা কিন্তু ব্যাপারটা ভালো। ওই উডে কনজেস্টেড, না, ভীষণ কনজেস্টেড। আমার খুব পছন্দ। ছোট তুই যা, মানুষের জন্য ঠিক আছে। 3 টায়ার কনফার্ম কর কাঞ্চনকন্যায় যা। চ্যালেঞ্জ নিবি না, করিয়ে দেবো। হ্যাঁ তুই দেখতে থাক। হ্যাঁ দেখ কি কি স্টেশন যাচ্ছে বলবি আমাকে, ঠিক আছে? কোন স্টেশনের পর কি আছে আমি জিজ্ঞেস করবো পড়া। আর এই হচ্ছে আমাদের আজকের
হ্যাঁ ডিনারের দুপুরেও বন্দোবস্ত। খেয়েছি আর আমি একটু নুন নিয়ে এসেছি সাথে করে। জোকের জন্য না আমার নুন যে নুন ছাড়া খেতে পারে আজকে নুন একদম কম হয়েছে, বলো খাওয়া যাবে না। ঠিক আছে, এটা কাকে দিচ্ছিস? ঠিক আছে। বলছি ঘুমিয়ে পড়, রাত হয়েছে। এমনি তো বাড়িতে থাকলে তুই 10টার মধ্যে পারলাস। সানুদা কেমন করে বলো? ঘুম পাচ্ছে, আমার ঘুম পাচ্ছে। এখনো 2টো দান হারুক না, বলবে ঘুম পাচ্ছে। ওষুধ আনতেই ভুলে গেলাম। বাড়ি চলে যাও। হয়ে গেছে জুগাড়ু। আমি করছি, দাঁড়া। হবে না ওটা ছোট শোনো না সানুদা, গরিবরা তো ট্রেনটা নেই, উড ফিনিশটা দেখো হোটেল রুম লাগছে। আমরা হোটেলেই আছি এই হোস্টেল, হ্যাঁ বোমা এই ওয়ালপেপার গুলোর কাজ করবে কিছুদিন পরে তো। টাকা পয়সাই তো হচ্ছে না। তুই তো ওয়ালপেপার না প্লাইউড? আরে গরিব বলে আমরা গরিব রথে যাচ্ছি। এটা ভাবিনি, এভাবে ভাবিনি একবার। হ্যাঁ বোমা, এই যে সারাদিন তুই বলিস গরিব গরিব, তাই জন্য তো গরিব রথে। ভিখারি হয়ে যাবো, তুমি কি ভিখারি রথে যাবো? হতে চাইছিস? আর এদিকে কি তো কি 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 চাস? আমি তথাস্তু বলি। তুই বলবি না। আর তুই করতেটা কি চাইছিস? দেখাচ্ছি। চাই যে কি মাথা দিয়ে যে কি কি বেরোয়। দেখ, এইটাকে মাঝখানে আটকানোর কোনো ব্যবস্থা নেই। সো আমি এটাকে এটার সাথে এই ব্যাগের ওয়েটটা ঝুলিয়ে দেবো। ঠিক আছে? ব্যাগটাকে তো কোথাও ঝুলাতেই হতো, সেটা আমি এটাতে ঝুলাবো। ঠিক আছে? তাতে কি হবে, আমি যেখানে রাখবো এটা সেখানেই থাকবে। সাবাস, দেশি জুগাড়, এটাকে বলে বুদ্ধি। যেটা তোর নেই। আই নো। আমাদের মিশনের সবার আছে, বোমার ছাড়া। না মিশনের কোনো ছাত্রের বদনাম আমি শুনবো। বাবা বেরিয়ে যা তুই। ঝলসে গেছে তো, তুই ঝলসে গেছিস। অন্ধকার মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে অন্ধকার কে ডিস্টার্ব করছে? ও আচ্ছা, তারপরে গুড নাইট, টাটা। এটা কি? আমার খুব চোখে লাগছে, আমি পাচ্ছি না। কাল থেকে খেলবো তো 11:15 বাজে, খাওয়া দাওয়া শেষ। আজকে নর্থ বেঙ্গল যাচ্ছি। না, এই সারা রাস্তা আমার পাকিয়ে পাকিয়ে যাবে, হ্যাঁ? কি যে ঘুরবো ভগবান জানে। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। অনেকদিন ধরে জানি বিয়ে হচ্ছিল। আর এখানে একজন কথা বলে যাচ্ছে, চুপ করে গেল ফোনটা, দেখলি তো। টাটা, হ্যাঁ গুড নাইট, কালকে দেখা হবে নতুন ব্লগে। আর জার্নি শুরু, তো জার্নি রক্স।